हाँ प्यारी भाइयों और बहनों, एसएस फैमिली की तरफ से आप सभी को मेरा प्यार भरा छोटा सा नमस्कार। एसएस फैमिली यूट्यूब चैनले मटन बिरियानी, चिकेन चाप तो ब्लॉग तो তোমরা দেখছো, তার সাথে সাথে A1 রেস্টুরেন্টে গিয়ে A1 খাবার দাবার ব্লগ তোমাদের সামনে আমরা প্রেজেন্ট করেছি। আর আজকে সকাল থেকে আমি ঠিক করেছি A1 ধাবাতে গিয়ে A1 খাবার দাবারের ব্লগ তোমাদের সামনে প্রেজেন্ট করব। আর সেটা কোথায়? আর এই হচ্ছে সেই শেরে বেঙ্গল ধাবা। শেরে বেঙ্গল ধাবাতে কি কি খাবার দাবার আছে সব তোমাদের সামনে আমি তুলে ধরবো। কিন্তু যাওয়ার আগে আমাদের তো একটাই কথা সবসময় যেটা বলি, যেটা হচ্ছে ভালোবাসার কথা গো। আরে ভালোবাসা ছাড়া আর আছে কি? আর আমাদের খাওয়া দাওয়া ছাড়া কাজ কি? তো চলে এসো শেরে বেঙ্গল ধাবাতে। চলো শেরে বেঙ্গল ভেতরে এবার আমরা প্রবেশ করছি, আর কি কি খাবার দাবার আছে সব তোমাদের সামনে আমরা তুলে ধরবো। এই হচ্ছে শেরে বেঙ্গল। আর দেখো এখান থেকে যদি আমি তাকাই, আর দেখো শেষ কোথায়, ওই মাথায় গিয়ে শেষ হচ্ছে। হ্যাঁ, আর হচ্ছে দেখো বুফেট কি দাম আছে। ভেজ হচ্ছে 299, চিকেনের হচ্ছে বুফেট হচ্ছে 499, আর হচ্ছে এই হচ্ছে মাটন হচ্ছে 699। ঠিক আছে, 20+ আইটেম, আনলিমিটেড বাফেট, আনলিমিটেড। যে যত পারো খাও, পেট ভরে খাও, কিন্তু খাবার নষ্ট করো না। তো চলো শেরে বেঙ্গল ধাবার অন্তঃসজ্জাটা দেখে আমি খুব আপ্লুত হয়ে গেছি, এবং বসার যা ব্যবস্থা রেখেছে একদম খোলামেলা। শেরে বেঙ্গল ধাবার থিমটা দেখেছো, বেশ ভালো লাগছে কিন্তু আমার। তোমরা আসো এই শেরে বেঙ্গল ধাবাতে, একদম চিনার পার্কে, আর এসে খুব সুন্দর খাবারের মজা নাও। একদম কম পয়সায় বুফে আছে, ফাটাফাটি বুফে, কিন্তু সব তোমাদের আমি দেখাবো। একটু ধৈর্য ধরো। আর এখানে মকটেলের ব্যবস্থাও রেখেছে। তো চলো একটু আমি এগিয়ে যাই। তো চলো, এখানে মকটেলের ব্যবস্থা রেখেছে। তো এখানে ক্যাপ্টেন সাহেবকে আমি পেয়ে গেছি। নমস্কার ক্যাপ্টেন সাহেব। তো ক্যাপ্টেন সাহেব একটা কথা বলুন, এই শেরে বেঙ্গল ধাবাতে আপনাদের মকটেলে কি কি রাখছেন? আপনাদের এখানে আমরা পেয়ে যাবেন সফট ড্রিঙ্কসের মধ্যে আপনার থামস আপ, স্প্রাইট এগুলো হয়ে যাবে, সোডা হয়ে যাবে, আপনার সোডা সিকাঞ্জি হয়ে যাবে, মজিতো হবে, ভার্জিন মজিতো, অরেঞ্জ মজিতো, আপনার পাইনাপেল হয়ে যাবে, পিনা কোলাডা হয়ে যাবে, আর ব্লু লেমনটা হয়ে যাবে। আচ্ছা, লস্যি হয়ে যাবে। লস্যি হবে, মানে এর তো গরম তো পড়েই গেছে, এখন তো ঠান্ডা ঠান্ডা লস্যি দরকার। বলো, শেরে বেঙ্গল ধাবার ভিতরে হচ্ছে কিচেন রুম, কিন্তু ভিতরে কিচেন রুমে ঢোকার পারমিশন নেই, তাই আমি বাইরে থেকে দেখাচ্ছি। দেখো স্টাফরা কাজ করছে সব, কিন্তু পুরো হাইজিন মেনটেন করে চলছে। আর এখানে দেখো সব গরমা গরম খাবারগুলো রেডি হচ্ছে, মানে সব সময় এদের রেডি থাকে একদম খাবার। এইখানে তাদের ন্যাশনাল ফ্ল্যাগও ভিতরে রয়েছে। ও, এটাই দেখে সব থেকে ভালো লাগলো। তো চলো, এত ব্যস্ততার মধ্যে থেকেও শেরে বেঙ্গল ধাবার মেন অনারকে, মানে মেন দাদাকে পেয়ে গেছি। নমস্কার দাদা। নমস্কার। তো দাদা, আপনার এই শেরে বেঙ্গল ধাবা কবে থেকে চালু করেছেন? 4 বছর পার হয়ে গেছে, এটা 5 বছর রানিং চলছে। আচ্ছা, তো শেরে বেঙ্গল ধাবার আউটলেট কি শুধু এই চিনার পার্কে আছে না আরো অন্য জায়গাও আছে? আরো অন্য জায়গায় আছে। কোথায় কোথায় আছে? আমাদের নিউ টাউন ইকো স্পেস আছে, তারপরে নিকো পার্ক মানে বাইপাসের ওপরে আছে। এছাড়া আমাদের নেক্সট পয়লা বৈশাখে একটা কল্যাণী এক্সপ্রেসওয়ের ওপরে নৈহাটি সাহেব কলোনিতে আমাদের নতুন ওপেনিং আছে। আচ্ছা, ওটা কবে আছে? পয়লা বৈশাখে। ওটা পয়লা বৈশাখে করছেন, মানে এই বছরেই? এবছরে পয়লা বৈশাখ। আচ্ছা, 299, 499, 699, আপনি এত কমে 20+ কি করে দিচ্ছেন আপনি একটু বলুন। অ্যাকচুয়ালি আমরা প্রতি বছর এই অফারটা চালাই। এই অফারটা আমাদের প্রফিটের জন্য নয়, এটা আমরা একটা প্রমোশনের জন্য বা বছরে একবার আমরা সবাইকে একটা গ্যাদারিং করি। আর এই সময়টা একটা বিয়ের একটা সিজন চলে, তো দেখা যাচ্ছে যারা বিয়ের নেমন্তন্ন পেলো না বা কিছু, তারা মোটামুটি তারা এখানে চলে আসলো, একদম বিয়ের ফিল নিয়ে চলে গেল। একদম একদম। কিন্তু এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, পিছনে আজকে মনে কারোর অ্যানিভার্সারি আছে, বা আপনারা এইসব কি পার্টি টাটি এখানে বুক করেন? আমরা বুক করি। আর আমাদের এই ফেব্রুয়ারিতে আমাদের যে অফারটা দিয়েছি আমরা, এই অফারের মধ্যেই দেখা যাচ্ছে যারা এই ডেটের মধ্যে যারা পার্টি করে নিতে চাইছে তারা পার্টি করে নিচ্ছে। কালকে যেমন একটা 50 জনের অ্যানিভার্সারি ছিল, আজকে একটা পার্টি আছে, কালকেও আছে। মোটামুটি প্রতিদিন একটা করে পার্টি আমাদের এখানে আছে। আচ্ছা, এর ভাড়াটা কি আছে? শুধু কি ভাড়াটাই দিতে হয় না আদার্স খাবারের জন্য তো টাকা দিতেই হবে? খাবারের যেটা ওটাই দিলেই হয়ে যাবে। আচ্ছা, ভাড়াটা কিছু লাগবে? কোনো ভাড়া কিছু না। আচ্ছা, কটা থেকে আরম্ভ করছেন আর কটায় গিয়ে শেষ হচ্ছে? আমাদের দুপুর 2টো থেকে আরম্ভ হয়, রাত্রে 12টা পর্যন্ত বুফে চলে। আর আলাকার তো 365 ডেজ মোটামুটি ভোর 6টা পর্যন্ত, একদম 6টা অবধি। একদম।
আচ্ছা আচ্ছা, এখানে আসবে কি করে, তার লোকেশনটা বলুন, আর সঙ্গে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন। হ্যাঁ, চিনার পার্ক ক্রসিং, হ্যাঁ। চিনার পার্ক ক্রসিং থেকে টুয়ার্ড সিটি সেন্টারের দিকে যেতে 2 মিনিট ওয়াকিং ডিস্টেন্স, ডান হাতে পড়বে। আচ্ছা, ফোন নাম্বারটা একটু কাইন্ডলি বলে দিন। 9830421449। তো দাদা, আপনাকে এই ব্যস্ততার মধ্যে আপনারা আমাকে যে সময় দিলেন, অশেষ ধন্যবাদ। চলো শেরে বেঙ্গল ধাবার স্টার্ট করছি আগে চা দিয়ে। তো দাদা, প্রথমে কি দিচ্ছ বলো, আগে তোমার নামটা বলো দাদা। আসাদ হোসেন। আচ্ছা, আরে প্রথমে কি দিলে? তেজপাতা দিলাম পানিতে। আচ্ছা, এরপর কি দেবে দাদা? তেজপাতা তো পড়লো, এবার দেবো আদা দেবো। আচ্ছা আদা। তো চলো। भैया सुनो, एक बात बताओ। তো এবার কি দিচ্ছ দাদা বলো? এবার দিব আদা। হ্যাঁ দাও, আদা দাও। মানে তেজপাতা গেল, এরপর আদা, তাই তো? আরে ওই দেখো, আদাও থেতো হয়ে যাচ্ছে এবার। আচ্ছা, আদা পড়ে গেল, এরপর কি দেবে? এরপরে একটু ফুটানোর পরে আমি একটু দুধ ঢালবো। আচ্ছা, এবার আমি দেবো দুধ। এবার কি দিচ্ছ? দুধ দিব, দুধ। আরে পুরো প্যাকেটকে প্যাকেট ঢালবে না, এক প্যাকেট? না, পুরো পুরো প্যাকেটই ঢেলে দেবে? আরে এই সব প্যাকেট ঢেলে দেবে? আরে বাহ, পুরো ভরে ভরে দুধ দেবে। এবার চাটা দেখো কিরকম খাচ্ছি আমরা, সেটাই তোমাদের দেখাবো, আর চায়ের কোয়ালিটিটা কেমন হয়েছে সেটাও বলবো। তারপর আরো ঢালবে? হ্যাঁ, সব ভালো। কটা প্যাকেট যাবে। সব পুরো প্যাকেটই ঢেলে দেবে, তাই তো? এটা নিয়ে 2টো প্যাকেট গেল। আরে বাহ, এই নিয়ে 3টে গেল, 3টে প্যাকেট হচ্ছে। পুরো মোটা দুধ মানে চা হবে নাকি? হ্যাঁ, মানে জল পড়বেই না। भैया আচ্ছা, कितना पैकेट दूध डाले हो अभी? 6 প্যাকেট। 6 पैकेट्स। ओ भाई, ये पतीला पूरा ले पाएगा तो? হ্যাঁ, ले पाएगा। अरे गर्दा उड़ा दिया भाई। 6 पैकेट दूध इस पतीले में। आपको समझ में आ रहा है कि ये पतीला भर के तो एकदम मेरे को लग रहा है उबाल मारने वाला है। তো দাদা 6 প্যাকেট পুরো দুধ ঢেলে দিয়েছো, তাই তো? হ্যাঁ, পুরা একদম পুরো গামলা ভরে গেছে বস, পুরো গামলা ভরে গেছে। পুরো বিনা জলে দুধটা হবে, এক চিটা জলও দেয়নি কিন্তু, হালকা এক চিটা প্রথমে, একদম এক চিটা জল, তাই তো? মানে 2 কাপের মতন জল ওটা দিয়েছো। আদাটাকে ওর যে রসটা আছে, রসটাকে কষে বাইর করার জন্য। আচ্ছা আচ্ছা, না না, 6 প্যাকেট দুধে 2 কাপ জল, কিচ্ছু ব্যাপার নয় দাদা, পুরো পুরো এমনি বাষ্প হয়ে বেরিয়ে যাবে। একদম ঠিক। দাদা, এবার দেবো আপনি গরম মশলা দিব। আরে এলাচ দেবে, তাই তো? হ্যাঁ আচ্ছা, এলাচটা দাও, এলাচও থেতো করে দেবে, তাই তো? হ্যাঁ, থেতো করে মানে ভরে ভরে সবকিছু দিচ্ছ, তাই তো? কোনো কিছু যাতে ঝাঁজটা বেশি না আসে। হ্যাঁ হ্যাঁ, মানে এলাচ লবঙ্গ দুটোই দেবে, তাই তো? এটাকে ডালবো। এবার দিয়ে দিলে এলাচ লবঙ্গ, তাই তো? যেটা গুঁড়ো করলে। হা হা। अच्छा भैया, पूरा का पूरा डाल दिया क्या? হ্যাঁ, পুরা। अरे बाप रे, तुम देख रहे हो इतने सारे इलायची, इतने सारे गरम मसाले। भाई ये क्या बन रहा है पीने का? তো এটা কি দিচ্ছ? দিচ্ছি না। এটা চা পাতা, তাই তো? এটা অগ্নি টি নাকি? হ্যাঁ, টাটা। এই চাটা হতে কতক্ষণ লাগবে? 10 থেকে 15 মিনিট হয়ে যাবে। আরে বাহ, প্রতিদিন কত লিটারের দুধ চা হয় এই শেরে বেঙ্গল ধাবাতে? প্রতিদিন প্রতিদিন 10 থেকে 12 লিটার। প্রতিদিন কটা থেকে আরম্ভ করেন আপনারা? আমরা বেলা 4টা থেকে ভোর 5টা পর্যন্ত। বেলা 4টে থেকে ভোর 5টা অবধি। বারে বাহ। দেখেছি আমি। তো এবার কি দিচ্ছ দাদা? এটা আদা দিচ্ছি। আবার আদা দিচ্ছ? একবার তো দিলে। অল্প হয়ে গিয়েছিল। বাহ বাহ বাহ। এবার গরম কি দিচ্ছ মশলা, আবার? এলাচ গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো। এটা গোটা এলাচ থেতো করে দিলে, এবার এটা গুঁড়ো এলাচ দিচ্ছ, তাই তো?
আই সাপ দেখুন দেখো রংটা কি কেমন আছে। করেছে, দেখো দুধের উপরে এলাচ গুঁড়ো পুরো ভরে দিয়েছে, তার মানে বুঝতে পারছো তো শেরে বেঙ্গল ধাবার। তো দেখো দুধটা কিন্তু টকবক করে ফোটা শুরু করে দিয়েছে, এবার চা পাতা পড়বে এতে তো হ্যাঁ চা পাতা দিব। দাও। এবার কি চা পাতা দিচ্ছ? হ্যাঁ এবার চা পাতা যাবে। আরে ক চামচ দেবে প্রায়? প্রায় 7-8 চামচ দেওয়া লাগবে। মানে দাদা আমি বলছি এই শেরে বেঙ্গল ধাবাতে চা ছাড়া আর কি কি পাওয়া যায়? আপনি কফি পাবেন, ব্ল্যাক আচ্ছা। কফি পাবেন, মিল্ক কফি পাবেন এবং ব্ল্যাক টিও পাবেন। আচ্ছা। ব্ল্যাক টিতে আদা, ওই রকম আদা গরম মশলা দিয়ে খুব সুন্দরভাবে বানানো হয়, যেটা মানুষের অনেকের কাশির সমস্যা হয়, সর্দির সমস্যা হয়, ওটা ভালো হয়। দামটা কি রেখেছেন? দামটা আপনার হচ্ছে আমাদের এটা হচ্ছে ভাড়ে দেই, যেহেতু দুধ চা মিল্ক চাটা এটা 20 টাকা মানে 20 রুপি। আচ্ছা আর আমরা যেটা লাল চা বলকে ব্ল্যাক টি বলি, এটা এই কাপে 25 টাকা। 25 টাকা। আর এতে আপনার হচ্ছে কফি যাবে 70 টাকা। আচ্ছা এমনি এই যদি এই কাপে চা নেয় তখন? এগুলো চা আমাদের অবশ্য ইতে নেই, তারপর ওতে নিলে 50 টাকা পড়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার সুগার দিয়ে দাও, চিনি কেতা চামচ দেখে? 7-8 চামচ যাবে। আচ্ছা ঠিক আছে দাও, মানে 6-7 চামচ পড়বে তাই তো? अरे मुझे तो लग रहा है कि अब मैं पतीले को उठा के भाग ही जाऊं अभी। তো দাদা আমাদের কি চা রেডি হয়ে গেছে? হ্যাঁ ফুল রেডি। আচ্ছা এবার আপনাদেরকে খেতে দিতে পারি। এবার দেন আমাদেরকে দেখি। তো দেখো চা দেওয়ার আগে দাদা কাপটাকে আগে ক্লিন করে নিচ্ছে তোমার হচ্ছে ন্যাপকিন দিয়ে। তো চলো আমাদের চা রেডি। এবার মানে ভারে দিয়ে দিচ্ছে, মাটির ভারে একটা চা খেতে কিন্তু আলাদাই একটা ঐতিহ্য তাই না? এটা একদম দারুণ দাদা। লাগে। আর উপরে কি দিচ্ছে আবার? আবার মশলা দিচ্ছি। আবার গরম মশলা মানে এলাচ গুঁড়ো? হ্যাঁ। আরে লাভলি লাভলি। তো এখানে আমি এক দাদা ফুড ব্লগার দাদাকেও পেয়ে গেছি, ইনি মহারাষ্ট্রে থাকেন, চলে এসেছেন এই আপনার শেরে বেঙ্গল ধাবার ব্লগ করতে। তো থ্যাংক ইউ দাদা, আপনি চা খেয়ে বলুন কেমন লাগছে আগে বলুন। কিন্তু উনি খুব বাংলা খুব সুন্দর বলেন, কিন্তু একটু চাটা খেয়ে বলুন কেমন লাগছে খেয়ে। तो बॉस मैं तो हिंदी में बात करूंगा क्योंकि हिंदी वाले सब सुन लो, और कोलकाता में खासकर रहने वाले जितने प्यारे दोस्तों, तो यहाँ पे मैं अभी टेस्ट करने वाला हूँ चाय। हाँ बहुत ही डिलीशियस टेस्ट है भाई, मजा आ गया खा के। खाना तो नहीं बोलते यहाँ पे, पीना बोलते हैं, সব কিছু খাবো তাই না দাদা? একদম। তো আমার মনে হচ্ছে এই চাটা খুবই সুন্দর হয়েছে। আর ভাড়ে আপনাকে আগে বলে দিচ্ছি, এইটা ভাড়টা ভালো করে ক্লিন করা হয়েছে, ঠিক আছে? তো একদম। আপনি আসুন এখানে, চায়ের কস্ট হচ্ছে আজ মাত্র 20 টাকা। তো 20 একদম। টাকায় আপনি কি পাবেন? কলকাতায় কিছু পাওয়া যায় না, কিন্তু চা নিশ্চয়ই পাওয়া যায়, আর এত বড় রেস্টুরেন্টে ডেফিনেটলি পাওয়া যায়, ঠিক আছে? তো শেরে বাংলা চলে আসুন। ওকে। মহারাষ্ট্রের থেকে যিনি দাদা এসছেন ব্লগ করতে শেরে বেঙ্গল ধাবার, তিনি তো রিভিউ দিলেন, এবার আমার রিভিউটা বাকি রয়েছে, একটু আমি খেয়ে দেখি। ফার্স্ট আইটেম দুধ চা, এলাচ দুধ চা শেরে বেঙ্গল ধাবার। A1 বস, চিনি খুব হালকা আছে, খুব একটা চিনি নয়। সুগার পেশেন্ট যারা আছো তারা এই চা আরামসে খেতে পারো, সুগার ফ্রি চাই বলা যায়। একদম একদম হালকা চিনি। আরেকবার ফার্স্ট আইটেমই কিন্তু 10-এ 10 দিয়ে দিল। শেরে বেঙ্গল ধাবার রেশমি ম্যামকে পেয়ে গেছি। ম্যাডাম তো বলুন আজকে আপনার কি কি খাবার দাবার আপনাদের ধাবাতে আছে, একবার দেখাবেন? স্যার প্রথম স্টার্টারে হচ্ছে আপনার ক্রিসপি চিলি বেবি কর্ন, আচ্ছা হানি চিলি পটেটো, পনির কাবাব, চিকেন টিক্কা কাবাব অ্যান্ড রেশমি কাবাব, ভেজ হাক্কা নুডলস, ভেজ পনির চিলি গ্রেভি, আরে বাপ রে বাপ। হট গার্লিক ফিশ গ্রেভি, ওকে ম্যাম। বাটার রুটি বাটার নান, ও গরমা গরম একদম না, ধোয়া উঠছে কিন্তু। ইয়েস, ইয়েলো ডাল ফ্রাই, ওকে ম্যাম। ভেজ কাশ্মীরি আলুর দম, ওকে ম্যাম। জিরা রাইস, আচ্ছা আবার রিফিল হয়ে হ্যাঁ, যাবে তাই তো? refill হয়ে যাবে। ঠিক আছে। তারপর বাসন্তী পোলাও, আরে পুরো তো ভর্তি ভর্তি কাজু আর কিশমিশ একদম ভরে ভরে দিয়েছো তো। বাটার চিকেন, আরে লাভলি। কালার কি এসছে বস? ধাবা স্টাইল চিকেন কষা, লাভলি লাভলি, একদম লাল লাল ঝাল ঝাল নাকি? ইয়েস স্যার, তো এটা কি আছে ম্যাম? চিকেন বিরিয়ানি। আরে চিকেনটা একটু তুলে দেখাও ম্যাডাম। চিকেনের পিসগুলো বড় বড়ই আছে। আরে লাভলি, প্রায় কত 100 গ্রাম তো হবেই। Yes. ডেজার্টে কি আছে দেখান একবার। স্যার ডেজার্টে আছে হচ্ছে আমাদের হট গোলাপ জামুন। আরে লাভলি লাভলি, একদম গরমা গরম আছে তো তাই তো? ইয়েস স্যার। তারপরে চাটনি পাপড় কোথায়? ফ্রুট চাটনি, আরে লাভলি। তারপর দেন এই পাঁপড়। পাপড় তাই তো? ইয়েস স্যার। ওকে। তো চলো এইবার আমার খাবার নিতে হবে। চা তো তোমাদেরকে দেখালাম,
তো ম্যাডাম আপনার শুভ নাম কি আছে ম্যাডাম? লাকি দি। তো লাকি দি আমাকে প্রথম প্লেট দিয়ে দিয়েছে। ফার্স্ট আইটেম কি দিচ্ছ দিদি বলো? ক্রিপসি চিলি বেবিকর্ন। দিদি অল্প অল্প করে দেবে, এত আইটেম খেতে পারবো না কিন্তু। হ্যাঁ, এরপর কি দিচ্ছ দিদি? পনির টিক্কা। আচ্ছা, দুটো দাও। আর আপনার চিলি হানি পটেটো। হানি পটেটো, ক্রিপসি চিলি হানি পটেটো, তাই তো? আচ্ছা, এরপর কি দিচ্ছ? এটা হচ্ছে স্টার্টার সেকশন, তাই তো? আর কি কি স্টার্টার আছে? আপনার আছে রেশমি কাবাব। আচ্ছা, আর আছে টিক্কা কাবাব। আচ্ছা দিদি, টোটাল স্টার্টার সেকশনে ভেজ আইটেম কতগুলো, নন ভেজ আইটেমে কতগুলো আছে একটু বলো। আপনার ভেজ আইটেমে আছে 4টে। হ্যাঁ হ্যাঁ, মানে স্টার্টারে। হ্যাঁ, আর নন ভেজ আইটেমে আছে দুটো। আচ্ছা, আর কি আছে? দেখো, আর তো কিছু নেই না, স্টার্টার আর কিছু আছে? এইটুকুই শেষ। এখানে এরপর আপনার স্টার্টার মেন শেষ, কোর্স স্টার্ট। মানে এখান থেকে মেন কোর্স স্টার্ট। হ্যাঁ। আচ্ছা, কি কি নিয়ে নিয়েছি একবার দেখে নাও তোমরা। ক্রিপসি চিলি বেবিকর্ন আছে, পনির টিক্কা, হানি চিলি পটেটো, রেশমি কাবাব আছে, আর একটা টিক্কা কাবাব। ও, এরপর আছে গ্রিন চাটনি। আরে বাহ, গ্রিন চাটনিটা দাও। আরে লাভলি। তো দেখো, একদম পুরো বিয়ে বাড়ির মতন আমাদেরকে এখানে সার্ভ করছে। তো কি কি দিয়েছে দিদি? অনিয়ন আছে আর লেমন আছে, তাই তো? আর আমি টেস্ট গুলো পর পর বলতে থাকি। এই হচ্ছে ক্রিপসি চিলি বেবিকর্ন। কিন্তু এই ক্রিপসি চিলি বেবিকর্নটা কিন্তু একটু চটপটি আছে আর একটু স্পাইসি আছে। এটা এরকমই টেস্ট হয়। তো আরেকবার খেয়ে দেখি। এরপর পনির টিক্কা আমি একবার দেখাতে বলছি। একদম হোয়াইট পনিরটা দেখো। স্মোকি স্মোকি টেস্ট আসছে। এই দেখো, গার্লিকটা এত সুন্দর করেছে। আর এটা হারা চাটনি দিয়ে একটু খেয়ে দেখি। দারুণ লাগছে। আর এটা হচ্ছে হানি পটেটো চিপস। এটা মিষ্টি মিষ্টি, খেতে খুব সুন্দর, সত্যি খুব সুন্দর হয়েছে। আর রেশমি কাবাবটা দেখো, কাবাবটা আমি বলছি একদম ফ্রেশ, একদম হোয়াইট আছে কিন্তু। আর দেখো জুসি, দেখেছো? আর প্রতিটা খাবার একটু স্পাইসি আছে, কেননা এই খাবারগুলো এরকমই হয়। টেস্টটা আমাদের এরকমই হয়, যেখানেই আমরা খাই না কেন এই টেস্টটাই হয়। হালকা স্পাইসি থাকবে, হালকা জুসি থাকবে, এটাই হচ্ছে নিয়ম। সঙ্গে অনিয়ন। আমরা যে স্টার্টার সেকশন খাচ্ছি, সত্যি কথা বলবো, মানে এই খাবার আমি জানি না তোমরা কোথায় কিরকম খেয়েছো। তো আমি একবার রেকমেন্ড করছি, এই শেরে বেঙ্গল ধাবায় আসো আর এত স্টার্টার খাও। এতদিন যে ব্লগ করছি সত্যি কোথাও পাইনি, সত্যি বলছি, আবার বলছি, একদম দারুণ। A1 কিন্তু খাবার দাবার। তো চলো এইবার নিয়ে নেবো আমি মেন কোর্স। কি কি আছে মেন কোর্সে সেটাই দেখাবো। তো দিদি, মেন কোর্সে কি কি আছে এবার বলো। নুডলস আছে। হাক্কা নুডলস, তাই তো? ভেজ হাক্কা নুডলস। ভেজ হাক্কা নুডলস একদম কম কম করে দেবে দিদি, ঠিক আছে? চিলি পনির গ্রেভি। এক পিস। হ্যাঁ, আচ্ছা, হট গার্লিক ফিশ আছে। আচ্ছা, হট গার্লিক ফিশ, এটা কি বাসা মাছ? হ্যাঁ, বাসা মাছ। আচ্ছা, তো আমি এটাকে স্কিপ করছি, আমি বাসা মাছটা খাই না, ঠিক আছে? আমার এটা আছে, কি আছে দাও। নান রুটি। নান রুটি দাও। তন্দুরি রুটি আর নান। তন্দুরি রুটি আর নান আছে কিন্তু। এটা নান, তাই তো? হ্যাঁ। আর এই হচ্ছে তন্দুরি রুটি। ডাল ফ্রাই। ডাল ফ্রাইটা দাও, হালকা ডাল ফ্রাই, একদম গরমা গরম ডাল ফ্রাই আছে। ও আর একটু ডাল দাও দিদি। থ্যাংক ইউ। কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম, আরে লাভলি, দাও। এখানে 2 পিস কাশ্মীরি আলুর দম নিয়ে নিয়েছি। এরপর কি আছে? জিরা রাইস আছে। জিরা রাইসটা আমি খেয়ে নিই এটা। আচ্ছা। তো আপাতত এখনো অব্দি শেষ করতে পারলাম না, মানে এখানে এসে আটকে গেলাম, পেট আমার ভরে গেছে। তো দেখো কি কি দিয়েছে। ভেজ হাক্কা নুডলস আছে, তন্দুরি রুটি আছে,
আর হচ্ছে বাটার নান, তাই তো? বাটার নান আছে, আলুর দম আছে, আর হচ্ছে ইয়েলো ডাল ফ্রাই আছে, আর এটা হচ্ছে চিলি গ্রেভি। চলো ভেজ হাক্কা নুডলসটা একটু খেয়ে দেখি আগে। কি কি দিয়েছে একবার দেখে নাও। ক্যারট আছে, ক্যাপসিকাম আছে, অনিয়ন আছে, আর উপরে আছে গোলমরিচ আছে। কিন্তু হাক্কা নুডলস যেমন আমরা খাই ভেজ, ঠিক তেমনই টেস্ট, এর কিন্তু আলাদা কিছু নেই এর মধ্যে। ডাল ফ্রাই দিয়ে তন্দুরি রুটিটা খাবো। দারুণ হয়েছে। দেখো গোটা গোটা জিরে দিয়েছে, ধনেপাতা আছে, এটা গোটা জিরে দিয়েই কিন্তু এটাকে জাস্ট ফোড়ন দিয়েছে। আর একদম গাঢ়, ডালটা পুরো গাঢ় আছে। এটা আলুর দমটা খেয়ে দেখি। আলুর দমে গ্রেভিটা দেখো, আর আলুটা কিরকম সুন্দর বয়েল হয়েছে। আলুর দমটা সত্যি খুব মিষ্টি মিষ্টি আলুর দম। আর দেখো কিশমিশ আছে। এটা হচ্ছে আলুর দম দিয়ে, কাশ্মীরি আলুর দম দিয়ে খেতে খুব ভালো লাগবে। দারুণ। চিলি যে পনির আছে গ্রেভি দিয়ে, এবার এটা সেটা দিয়ে একটুখানি খেয়ে দেখি। দারুণ হয়েছে ভাই, এত খাবার মানে আমরা পুরোটা কভার করতে পারছি না, মানে এত খাবার আছে। টোটাল দেখো লেখা আছে 20+ আইটেম, মিনিমাম 22 থেকে 25 খানা আইটেম আছে এখানে। তোমরা আসো আর এরকম খাবার খাও। তো ম্যাডাম এটা কি আছে এবার দেখান আমাকে। মাটন কষা। আরে বাহ রে বাহ, উপরে কি কি ভেসে আছে একটু বলবেন? আরে গরমা গরম মাটন আছে, উপরে ধনেপাতা আছে, আর পাজরের আছে, আর নাল্লির পিসটা কোথায়? নাল্লির পিস, নাল্লির পিসটা দেখান একটু। নাল্লির পিস, এই যে নাল্লির পিস, এটাই খেতে হবে, নাল্লির পিস। তো এবার দেখি কি আছে। এবার লাস্ট আইটেম চলে যাচ্ছি আমরা। এবার কিন্তু সেই পালা এসে গেছে, মাটন, চিকেন সবকিছু এবার তোমাদেরকে দেখাবো। তো চলে এসো, তো চলে এসো। এইবার কিন্তু খুল যায় সিমসিম এবার। তো দিদি আমার লাস্ট কোথায় গিয়ে শেষ হয়েছিল? লাস্ট মনে হচ্ছে আমার এটাই, কাশ্মীরি আলুর দম, তাই তো? এটাই শেষ করেছিলাম। এরপর কি দিচ্ছ বলো? এরপর এসে গেছে জিরা রাইস। চলে এসো, জিরা রাইসটা একবার দেখিয়ে নাও। উপরে দেখাতে বলছি। উপরে দেখো জিরা রাইস আছে, ধনেপাতা আছে, অল্প দিদি, একদম বেশি নয় কিন্তু। এত আইটেম খেতে হবে, সব খাবার একদম ফ্রেশ। ফ্রেশ একদম আইটেম আছে একদম। এটা খাবার, প্রত্যেকটা খাবারই ফ্রেশ। চলো এবার কি দিচ্ছ? আর হচ্ছে বাসন্তী পোলাও। তো বাসন্তী পোলাওটা দেখো আমি অল্পই নেবো। কি কি রয়েছে? কিশমিশ ভর্তি, একদম কাজু এবং কিশমিশ ভর্তি আছে। অল্প দিদি, অল্প দেবেন, একদম অল্প দেবে। আর দেখো উপরে লবঙ্গ ভর্তি আছে, তাই তো? আচ্ছা দেখাও। তা দিদিকে অল্পই দিতে বলেছি, কেননা এখনো মাটনটা বাকি আছে বস। এবার মাটনটা আছে। এরপর কি আছে? বাটার চিকেন। বাটার চিকেন, 1 পিস বাটার চিকেন দেবে। হ্যাঁ 1 পিস। আর কি আছে এরপরে? চিকেন চিকেন কষা। কষা। তো চিকেন কষাটা আমি 1 পিসই নেবো, 1 পিস ছোট থেকে দিদি দেবেন। ও গ্রেভিটা দেখেছো, একদম পুরো লাল 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 ঝাল ঝাল, তাই তো? আরে লাভলি। আর মাটন সেই কষা। সন্ধিক্ষণ মাটন। তো দিদি আমার সেই নাল্লির পিসটা দাও, এইটার জন্যই তো ছিলাম। দাও। ও হো হো, পিওর রেয়াজি, পিওর রেয়াজি, কিন্তু গরম, হাত দেওয়া যাচ্ছে না, বিশাল গরম। এই দেখো ধোঁয়া উঠছে। 1 পিসই নেবো কিন্তু। হচ্ছে চিকেন বিরিয়ানি। এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তো আমি এটা শেষ করছি, তারপর আমি চিকেন বিরিয়ানিটা নিয়ে আসছি। আর চিকেনের সাইজগুলো দেখো, একটা মোটামুটি প্রায় 110 গ্রাম ওজন আছে এক একটা। তো সব চলো এবার দেখো কি কি নিয়েছি। এটা হচ্ছে জিরা রাইস, বাসন্তী পোলাও, এই হচ্ছে তোমার বাটার চিকেন, চিকেন কষা, আর হচ্ছে মাটন। তো একটুখানি এই জিরা রাইস দিয়ে একটু মাটনের যে গ্রেভিটা আছে একটু খেয়ে দেখি। তো দাদা বাচ্চা এবং দিদি
আপনি এসছেন এই শেরে বেঙ্গল ধাবায়, কেমন টেস্ট পেলেন খাবার দাবারে বলুন, আর কি কি খেলেন, কি বুফে খেলেন না আলাকাটে খেলেন? না, বুফেই খেয়েছি। আচ্ছা। যা আশা করেছিলাম তার থেকে অনেক বেটার, আর অন্য জায়গায় খেয়েছি তাদের থেকে অনেক ভালো, আর প্রাইসটাও অনেক কম। তো নেক্সট টাইম সবাইকে বলবো। আচ্ছা, বাবা শোনো, তুমি খেয়েছো কি? ও আর খাবে না কিছু এখন। টাটা করে দাও, টাটা করে টাটা দাও। করে দাও বাবা, ও টাটা করে দিয়েছে। তো চলো আরেকবার মাটনটা দিয়ে খেয়ে দেখি। এই যে মাটনটা, এই সুসিদ্ধ চর্বি আলাম রিয়াজি মাটন। নাল্লির পিস, প্রতিটা খাবার বস ফাটাফাটি হয়েছে। আমি আবার বলছি, আসো আর এরকম টেস্টি টেস্টি খাবার খাও। এই যে একদম তুলতুলে নরম, তুলতুল করছে। এবার নিয়ে নিচ্ছি বাসন্তী পোলাও। দেখো উপরে কি কি দিয়েছে, কিশমিশ তো একদম ভর্তি, কাজু ভর্তি। তোমাদের তো উপরে দেখানোই হয়েছিল, খেয়ে দেখি। বাসন্তী পোলাও যে রাইস দিচ্ছে, লং এন্ড বাসমতি রাইস আছে, জিরা রাইসও কিন্তু লং এন্ড বাসমতি আছে, মানে একই। আর ঘি আছে, ঘিয়ের সুশি একদম একদম খুব সুন্দর একটা টেস্ট আসছে, ঘিয়ের স্মেলটা আসছে। আর এই দেখো বাটার চিকেন, ঠিক আছে, ধরেছি জাস্ট গলে গেছে, জাস্ট গলে গেছে। এই দেখো খেয়ে দেখি। আবার বলছি, কোনো খাবার আমি কিন্তু মানে ভুল দেখতে পাচ্ছি না, বলবো যে এই খাবারটা এরকম করলে আর একটু ভালো হয়। সত্যি দারুণ দারুণ। এটা চিকেন কষা, যা ধরলাম ভেঙে গেল। বলছি তো এও একটা মনে হচ্ছে সুন্দর লাগবে খেতে, দেখিনি ভাই। চিকেন কষাটা এক কথায় বলবো অনবদ্য হয়েছে, অনবদ্য খাবার হয়েছে। তো চলো এবার একটা কথা বলি তোমাদেরকে। এই শেরে বেঙ্গল ধাবায় তোমাদের কিন্তু আবার রিপিট করছি, দুপুর 12টা থেকে আরম্ভ হচ্ছে, ভোর 6টা অবধি চলে। মানে 6টা অবধি, কিন্তু ভোর 6টা অবধি চলছে, কিন্তু দুপুর 12টা থেকে ভোর 6টা। তার মানে বুঝতে পারছো তো, রাত্রি তোমার যদি খিদে পেয়েছে, খাওয়ার দরকার, তোমার এই চলে এসো শেরে বেঙ্গল ধাবায়। আর যা আইটেম চাইবে তোমরা তাই আইটেম পাবে। 10 মিনিট আগে বলে দাও, ফোন নাম্বার তোমার ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সবকিছু দেওয়া থাকবে, শুধু 10 মিনিট অর্ডারটা দাও। তোমরা আসো, নিয়ে চলে যাও ভোর 6টা অবধি। আবার রিপিট, দুপুর 12টা থেকে ভোর 6টা অবধি এই শেরে বেঙ্গল ধাবা কিন্তু খোলা থাকে। এইবার আমার ডেজার্ট আর একটা জিনিস স্কিপ করে চলে গেছি, সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। তার কারণ হচ্ছে এত চিকেন বিরিয়ানি, চিকেন বলো মাটন বলো, তোমাদের ইন্ট্রো দেওয়ার সময় বলেছিলাম প্রচুর ভিডিও করেছি, কিন্তু প্রতিটা খাবার যা করে দিয়েছে ভাই, লাজবাব করেছে। কোনোটাই আমি কিন্তু মানে কোনো কম দেওয়ার ব্যাপার নেই, 10-এ 10ই দিতে হবে। তার কারণ চিকেন বিরিয়ানি আর পাচ্ছি না, পেট ভরে গেছে। এবার আমাকে নিতে হবে শুধু ডেজার্টটা দিন। তো ম্যাডাম আমাকে আবার একটা প্লেট দিচ্ছে ডেজার্টের, এই হচ্ছে তার ডেজার্ট। কিন্তু আবার কিন্তু বলছি, এখানে আছে ফ্রুট চাটনি আর এখানে আছে পাঁপড়। আমি অল্প অল্প করে নেব, একদম অল্প অল্প করে দিদি। চাটনি, হ্যাঁ একদম অল্প। পাঁপড়, একটা পাঁপড় দিন, একদম ছোট পাঁপড় জাস্ট। আর একটা গোলাপ জামুন, গরম গরম গোলাপ জামুন, এখন ধুয়ো উঠছেন কিন্তু। হ্যাঁ একটা। তো দেখো এখানে একটা কথা আছে, তো তোমরা এই যে শেরে বেঙ্গল ধাবাতে যে তোমরা যে মানে আনলিমিটেড যে বুফেট আছে, কিন্তু এই মিষ্টিতে কিন্তু পার হেড দুটো করেই পাবে, পার হেড দুটো করে পাবে। এটা কিন্তু আনলিমিটেড খুব হবে না, এটা কিন্তু দুটো করে, মানে একজন দুটো করে তোমরা আরামসে খেতে পারো। আচ্ছা একবার দেখে নাও, এই যে কিশমিশ আছে, কাজু আছে, এই যে, আর হচ্ছে তোমার আমসত্ত্ব আছে, আর টমেটো আছে। আর এবার মুখে দিই, সেই লেভেলের হয়েছে, চাটনিটাও সেই লেভেলের। আমি যে বলছি না বারবার যে এখানে এক সে এক খাবার লাজবাব, সত্যি লাজবাব। আর এই পাঁপড়টাও কিন্তু আমরা অন্য জায়গায় ব্লক করতে গেলে প্লেন পাঁপড় দেয়, এটা কিন্তু মশলা পাঁপড়, এটাও কিন্তু মশলা পাঁপড় আছে। ওই পাঁপড়টা দিয়ে খেয়ে দেখি।
আর হচ্ছে গোলাপ জামুন, গরমা গরম গোলাপ জামুন। গোলাপ জামুনটা দেখো, একদম টাটকা গোলাপ জামুন। একদম ঘি দিয়ে এই গোলাপ জামুনটা হয়েছে। সব কটা খাবার A1 ধাবায় এসে A1 সত্যি খাবারগুলো খেলাম। তোমরা আসো আর এরকম খাবার খাও। তোমরা যদি কোনো জায়গায় না পাও খাবার, কিন্তু এখানে পাবে। পুরো কলকাতা, পুরো পশ্চিমবঙ্গ কিন্তু ঘুমিয়ে থাকলে এই শেরে বেঙ্গল ধাবা কিন্তু জেগে থাকে। আবার আসছি ঘুরে। তো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ফ্রেশ ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমাদের ব্লগটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আরো বেশি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সবার সঙ্গে শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতন আপনাদের থেকে গুড নাইট, শুভরাত্রি, টাটা, বাই বাই।